আজকে চলুন একদম নতুন আর দারুণ একটা ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, এমন কোনো কাজের কথা কি মাথায় আসে যেটা বেশ রোমাঞ্চকর কিন্তু খানিকটা রিস্কিও বটে? ঠিক এই রকম একটা ধারণার জন্য ইংরেজিতে একটা পারফেক্ট শব্দ আছে, আর সেটা হলো ভেঞ্চার। শব্দটা ভালোভাবে বোঝার জন্য চলেন মিনা নামের এক মেয়ের গল্পটা একটু দেখি। মিনা ঠিক করল সে অনলাইনে তার সুন্দর হাতের কাজ বিক্রি করবে। এটা কিন্তু ওর জন্য বেশ বড় একটা প্ল্যান। তার এই যে নতুন সাহসী ব্যবসায়িক প্ল্যানটা, এটাই হলো একটা ভেঞ্চার। এখানে ভেঞ্চার একটা নাউন বা বিশেষ্য। আবার জিনিস বেচতে হলে মার্কেটিংয়ের মতো নতুন বিষয়েও তাকে ঢুকতে হবে। এই সাহসী পদক্ষেপটাই হল টু ভেঞ্চার। তাহলে দেখা যাচ্ছে ভেঞ্চার শব্দটার দুটো মূল ব্যবহার আছে। যখন এটা নাউন, এর মানে হলো একটা ঝুঁকিপূর্ণ উদ্যোগ। আর যখন এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়, তার মানে হল সাহসের সাথে কোনো ঝুঁকিপূর্ণ কাজে পা বাড়ানো। শব্দটা শুনলেই কেমন একটা পজিটিভ ভাব আসে, তাই না? যেমন সাহস, ঝুঁকি নেওয়া বা নতুন কিছু শুরু করা। আচ্ছা, এবার কয়েকটা দারুণ বাক্যে এর ব্যবহার দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। এই বাক্যে দেখুন, একজন ব্যবসায়ী তার ব্যবসাকে সাহসের সাথে অন্য দেশেও ছড়িয়ে দিচ্ছেন। আর এখানে একটা টেক কোম্পানি ঝুঁকি নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো একটা নতুন প্রজেক্টে কাজ শুরু করছে। এই চমৎকার বাক্যটা কিন্তু ব্যক্তিগত জীবনের উদাহরণ। বন্ধুরা মিলে দারুণ এক অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ছে। তাহলে মনে রাখার সহজ উপায় কি? ভেঞ্চার মানে হলো ঝুঁকিপূর্ণ প্ল্যানটা, আর সেই প্ল্যান শুরু করার সাহসী কাজটা। এবার ভাবার পালা, জীবনে পরের সাহসী ভেঞ্চারটা কি হতে পারে।